উপরওয়ালা যাকে দেয় দুহাত ভরে দেয়, আর যার কাছ থেকে নেয় একেবারে তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। কিসের জন্য বললাম? একে তো ঝড় বৃষ্টি যাচ্ছে, মৌসুমটা খুব দুর্বিষহ খারাপ। আর অপর দিকে দেখা যাচ্ছে ধান নিচ্ছে না। হ্যাঁ, কোনো রকম ধান চাষ করেছে চাষিরা, বাট তারা সঠিক মূল্যটা পাচ্ছে না, বা ওই পাইকাররা নিচ্ছে না। ওই একটু যে সহানুভূতি হবে, বা ওই ধান একটু পরিমাণ খারাপ থাকলে, হ্যাঁ, ওই 2-1% খারাপ থাকতেই পারে, বাট ওই 2-1% দেখছে, আর যে 98% যে ভালো সেটা দেখছে না, সেটা বিবেচনা করছে না। ওই 2-1% বিবেচনা করেই পাইকাররা কম দামে কেউ কেউ নিচ্ছে, আবার কেউ কেউ নিচ্ছে না। এতে করে কৃষকেরা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের ধান তারা হয়তো বা মাঠেই ফেলে আসছে, এবং কিংবা ফেলে দিতে বাধ্য হচ্ছে। তাদের কপাল এবার পুরা, বিকজ সরকার ধানের দাম নির্ধারণ করে দিয়েছে একেবারে চিপ মূল্যে বা কম মূল্যে যেটাকে বলে, আর সেটা আশানুরূপ না। আর সেটাতেও বিক্রি করতে পারছে না, বিকজ বিভিন্ন ধানাই পানাই করছে কারা, যারা ধানের বিজনেস করে বা পাইকার যাকে বলে বা যাদেরকে বলে তারা। আফসোস, কিচ্ছু করার নাই। এবার সরকার যেমন মুখ ফিরিয়ে নিয়েছে কৃষকদের কাছ থেকে, এবং ব্যাপারীরা যারা ধান নিয়ে কারবার করে, যারা কৃষকদের কাছ থেকে ধান কিনে, তারাও এবার বেইমানি বা বলা চলে তারাও এবার মুখ ফিরিয়ে নিয়েছে। এবং মুখ ফিরিয়ে নিয়েছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রকৃতি পুরোপুরি বিপরীত দিকে চলে গিয়েছে। কৃষক